মুশফিক ভাই এখনো যেভাবে আমি বলবো বাংলাদেশের সবথেকে ফিটেস্ট প্লেয়ার এখনো। আপনার থেকে fit? আমার তো তাই মনে হয়, আমার থেকেও ফিট। সামটাইমস আমার ভয় হয় যে উনি যেদিন রিটায়ার করবে সেদিন কি হবে। ব্যাটিংয়ের আমরা শেষ প্রশ্ন, ব্যাটিং ওয়াইজ আপনার মানে এখন যেভাবে ব্যাটসম্যানগুলো আছে, মানে দ্য ওয়ে মমিনুল ইজ স্কোরিং রানস, দ্য ওয়ে লিটন ইজ গেটিং ইন টু রানস, অ্যান্ড মোস্ট অফ দ্য ওয়ে মানে ফ্রম আ ম্যান হু ইজ নিয়ারিং ইজ 40 মুশফিকুর, মানে ফ্রম আ ক্যাপ্টেন্স পয়েন্ট অফ ভিউ, যখন 3-4 জন ব্যাটসম্যান এরকম একটা ইয়েতে থাকে, ফ্লোতে থাকে, মানে তখন কি মনে হয় যে আচ্ছা যে কোনো দলের সাথে উইল গিভ আ ফাইট, মানে মানে আপনি কিন্তু সবসময় বলছেন যে 20 উইকেট নিতে হলেও আমরা কিন্তু ব্যাটসম্যানরা 400, যেটা প্রথমে বলছেন আর কি, যে 400 কিন্তু সবসময় করে দিয়ে আসে নাই, বাট নাও দ্যাটস টাইম, বিকজ একটা জায়গায় একজন বলতেছে যে আমরা কিন্তু বিশ্বাস করা শুরু করছি যে 350 যদি কোনো মতো করতে পারি তাহলে আমরা কিন্তু দলকে, যে কোনো দলকে আমরা মানে একটা ইয়ের মধ্যে দিব, মানে ট্রাবলে ফেলাম। আমি যদি কোনো মধ্যে বোর্ডে 350 রান করতে পারি, ওয়ান অফ ইউর ব্যাটসম্যান ওয়াজ সেইং যে অথবা যদি 350 রান করা যায়, দেন আই নো, মানে উই নো যে আমরা কিন্তু উই আর ইন উইথ দ্য গেম, উইচ ইজ বলছেন এইটা অবশ্যই আমার মনে হয় ট্রাইও আর কি। অবশ্যই এখানে দেখেন মুশফিক ভাই এখনো যেভাবে আমি বলবো বাংলাদেশের সবথেকে ফিটেস্ট প্লেয়ার এখনো, এটা আমি বলবো, এটা আমি বিশ্বাস করি। আপনার থেকে fit? আমার তো তাই মনে হয়, আমার থেকেও ফিট। সো এরকম একটা ডেডিকেশন মানুষ যখন খেলে এবং পারফর্ম করে, এবং ইটস নট যে শুধু ব্যাটিংয়ে পারফর্ম করতেছে, প্রত্যেকটা জায়গায়, ড্রেসিং রুমের ভেতরে, ড্রেসিং রুমের বাইরে, মাঠে। সো যখন এরকম একটা মানুষ নিজে দায়িত্ব নিয়ে দলের জন্য করতেছে, তাহলে আমরা না কেন? এটা একটা বাড়তি ইন্সপায়ারিংয়ের জায়গা আমাদের। এবং আমি সামটাইমস আমার ভয় হয় যে উনি যেদিন রিটায়ার করবে সেদিন কী হবে। আই এম বিং অনেস্ট। সো স্পেশালি এই ফর্মেটে, কারণ অনেক ইয়াং ক্রিকেটার আসে, তাকে দেখে অনেক কিছু শিখে। এখন মমিনুল ভাই আছেন, তাইজুল ভাই আছেন। সো সব মিলে আমি বলবো যে টিমের পরিবেশটা খুব ভালো, যেটা আমি সবসময় চিন্তা করেছি যে আমার ড্রেসিং রুমটা কীভাবে আমি ভালো করবো, আমার ড্রেসিং রুমের কালচারটা কীভাবে তৈরি হবে। সো এখানে মুশফিক ভাইয়ের আমি বলবো অনেক বড় একটা রোল আছে, এবং যেটা উনি খুব ভালোভাবে পালন করেন। পাশাপাশি মমিনুল ভাই, তাইজুল ভাই, ওনারাও আছেন। সো এই দিক থেকে একটা ড্রেসিং রুম, ভালো ড্রেসিং রুম তৈরি করতে ওনারা আমাকে অনেক বেশি হেল্প করছেন, যেটা আমার একটা ইচ্ছা, যেটা আস্তে আস্তে হচ্ছে। ব্যাটিংয়ের কথা যেটা বললেন, যখন ব্যাটসম্যানরা এরকম পারফর্ম করবে, স্বাভাবিকভাবেই দল একটা ভালো পজিশনে থাকবে। সো আমাদের এখন রেসপন্সিবিলিটিস কীভাবে আমরা 350, যেটা আপনি বললেন 350, 400, এভাবে যখন আমরা দিতে পারবো, অপোনেন্ট যেই দলই হোক না কেন, আমরা একটা টাফ টাইম দিতে পারবো, এটা আমাদের ওই বিশ্বাস আছে। সো বোলাররা তো বোলারদের কাজ করতেছে, ব্যাটসম্যানরা আমরা যেন কনসিস্টেন্ট হইতে পারি, বড় রান করতে পারি, এই জায়গাটাতে আমাদের মোর ফোকাস দিতে হবে।